একজন সাহাবী ছিলেন যাকে শহীদ হওয়ার পর ফেরেশতারা গোসল করিয়েছিলেন। সেই সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের সেই সকালটা ছিল খুবই বিশেষ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ছিলেন তার বিবাহের প্রথম রাতের পর। রাত শেষ হতেই যুদ্ধের ডাক এলো। তিনি তখনও গোসল করতে পারেননি। এই সময় তার স্ত্রী জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জান্নাতের দরজা খুলে গেছে আর হানজালা ভেতরে প্রবেশ করেছেন। তারপর দরজাটি বন্ধ হয়ে গেছে। জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে 4 জন লোককে ডেকে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, আমরা একসাথেই ছিলাম। কারণ তিনি জানতেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে পারেন, আর তখন যেন কেউ মিথ্যা কথা বলতে না পারে। এই সাক্ষ্য খুব দরকার ছিল, কারণ কিছু লোক সুযোগ খুঁজত সাহাবীদের সম্মান নষ্ট করার জন্য। এদিকে জিহাদের ঘোষণা হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্তও দেরি করলেন না। গোসল না করেই তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে দৌড়ে গেলেন। উহুদ যুদ্ধে তিনি সাহসের সাথে লড়লেন এবং অবশেষে তিনি শহীদ হলেন। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবীরা তার দেহ খুঁজে পেলেন। তখন তারা অবাক হয়ে দেখলেন তার মাথা ভেজা, পানি ঝরছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজ চোখে দেখেছি ফেরেশতারা আকাশ আর পৃথিবীর মাঝখানে মিষ্টি বৃষ্টির পানিতে হানজালাকে গোসল করাচ্ছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, সে দুনিয়াতে গোসল করতে পারেনি, তাই আল্লাহ তাকে ফেরেশতাদের দিয়ে গোসল করিয়েছেন। এই কারণেই ইতিহাসে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচিত হয়ে গেছেন গাসিলুল মালাইকা, অর্থাৎ যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন।